নমস্কার বন্ধুরা, আসন্ন বুদ্ধ পূর্ণিমায় আমরা বাড়িতে কিভাবে সহজ সরলভাবে রাধাকৃষ্ণের পুজো করে থাকতে পারি তার একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিকে বলা হয়ে থাকে বুদ্ধ পূর্ণিমা। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই বৈশাখী পূর্ণিমা তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন স্বয়ং গৌতম বুদ্ধ। পরবর্তীকালে এই পূর্ণিমা তিথিতেই উনি সিদ্ধিলাভও করে থাকেন। তাই বৈশাখী পূর্ণিমা তিথিটি বুদ্ধ পূর্ণিমা নামে অধিক পরিচিত। বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের কাছে এই তিথির মাহাত্ম্য অপরিসীম। শুধুমাত্র বৌদ্ধ ধর্মই নয়, সনাতন হিন্দু ধর্মেও এই পূর্ণিমা তিথি বিশেষ বলে মনে করা হয়। হিন্দু পুরাণ অনুযায়ী শ্রী গৌতম বুদ্ধ ভগবান শ্রী বিষ্ণুর নবম অবতার বলে মনে করা হয়। এই দিন বাড়িতে ভগবান শ্রী বিষ্ণুর যে কোনো অবতারের বা ভগবান শ্রী বিষ্ণুর পুজো করে থাকলে বিশেষ ফললাভ হয়ে থাকে। 2024 সালে অর্থাৎ বাংলা 1431 সালের বুদ্ধ পূর্ণিমার সময়সূচি হল: পূর্ণিমা তিথি লাগছে 22শে মে 8ই জ্যৈষ্ঠ বুধবার সন্ধ্যা 6টা 4 মিনিট থেকে স্থায়ী হবে 23শে মে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা 48 মিনিট পর্যন্ত। এবার দেখে নেওয়া যাক আসন্ন বুদ্ধ পূর্ণিমায় আমরা বাড়িতে কিভাবে সহজ সরলভাবে রাধাকৃষ্ণের পুজো করে নিতে পারি। প্রথমেই আমি নিজেকে আচমন করে নেব, হাতে একটু জল নেব। নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। হাতটা পরিষ্কার জলে ধুয়ে নেব। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিবা যৎস্বরেত পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি। নম সূচি, নম সূচি, নম সূচি। আমার বাড়িতে রাধা মাধব আছেন, তারই পুজো আপনাদের সাথে আজকে শেয়ার করে নেব। আপনারা দেখে নিন আমরা কিভাবে সহজ সরলভাবে বাড়িতে রাধাকৃষ্ণের পুজো করে থাকব। প্রথমেই রাধাকৃষ্ণকে আমি স্নান পাত্রে নিয়ে নেব। আমি রাধা মাধবকে স্নান পাত্রে এনে নিয়েছি। এবারে যেহেতু বুদ্ধ পূর্ণিমার পুজো দেখাচ্ছি, পূর্ণিমা তিথিতে রাধা মাধবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে বলে। পঞ্চামৃতটি বানানো হয়ে থাকে দুধ, দই, ঘি, মধু ও শর্করা দিয়ে। আমি এখানে বানিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি পঞ্চামৃতটি ঢেলে নিচ্ছি এবং এতে একটি তুলসী পাতা দিয়ে নেব। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমো নমঃ। এবারে সুগন্ধি জল দিয়ে আমি অভিষেক করিয়ে নেব। সুগন্ধি জলটি আমি তৈরি করেছি পানীয়যোগ্য বিশুদ্ধ জল, অগরু, গোলাপ জল আর খানিকটা কর্পূর দিয়ে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমো নমঃ। এবারে আমি বিগ্রহ দুটিকে মুছিয়ে নিয়ে শৃঙ্গার করিয়ে নেব। আমি রাধাকৃষ্ণের শৃঙ্গার করিয়ে আসনে বসিয়ে নিয়েছি। এবারে আমি একটু রাধাকৃষ্ণের পুষ্পাভিষেক করিয়ে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মায়ের জয়, জয় রাধা মায়ের জয়, জয় রাধা মায়ের জয়। এবারে মালাটা পরিয়ে নেব। মাল্য দান করার মন্ত্রটি হল এতৎ সচন্দন পুষ্পমাল্যং নম ক্লিং শ্রীকৃষ্ণায় নম। জয় জয় শ্রীকৃষ্ণ। এবার আমি রাধা মাকে মালাটি পরিয়ে নেব। জয় রাধা রানী জয়।
যদি সম্ভব হয়ে থাকে তাহলে রাস পূর্ণিমার দিন একটি পদ্ম রাধাকৃষ্ণকে নিবেদন করার চেষ্টা করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় মা রাধা, জয় শ্রীকৃষ্ণ, জয় মা রাধা রানী। এবার আমি একটি তুলসীর দল শ্রীকৃষ্ণকে নিবেদন করে নেব। চন্দন লাগিয়ে নিয়ে তুলসী ইদং সচন্দন তুলসী পত্রং নম ক্লিং শ্রীকৃষ্ণায় নম বলে একটি তুলসী রাধাকৃষ্ণ পায়ে দিয়ে দেবো। এবারে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এতানি পুষ্পানি ওম কৃষ্ণায় নমঃ এসো পুষ্পাঞ্জলি ওম কৃষ্ণায় সমর্পয়ামি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়, ভগবতে বাসুদেবায়। প্রণাম মন্ত্রটি পাঠ করে নেব। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। রাধারানী পুষ্পাঞ্জলিটি দিয়ে নেব। রাধারানী পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল কৃষ্ণ দ্রবাময়ী রাধা, রাধা দ্রবাময় কৃষ্ণ, জীবনে নিধনে শ্রী রাধা কৃষ্ণ গতির মম। কৃষ্ণ প্রাণময়ী রাধা, রাধা প্রাণময় কৃষ্ণ, জীবনেন ধনে নিত্যম রাধা কৃষ্ণ পরমা গতিম। ওম রাং রাধিকায় নমঃ। জয় রাধা মায়ের জয়, জয় মা রাধার জয়, জয় মা রাধার জয়। রাধামায়ের প্রণাম মন্ত্রটি পড়ে নেব। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রী রাধাকৃষ্ণ, জয় শ্রী রাধাকৃষ্ণ, জয় শ্রী রাধাকৃষ্ণ। এবারে আমি রাধা কৃষ্ণের সামনে ভোগ নিবেদন করব। তার আগে জলশঙ্খ রাধাকৃষ্ণের সামনে দিতে বলে, সেটি আমি বসিয়ে নেব। রাধাকৃষ্ণের জন্য আজকে আমি মিষ্টান্ন নিয়েছি। এবং কিছু কুচনো ফল নিয়েছি। আপনারা চাইলে গোটা ফলও 3টে বা 5টা নিবেদন করতে পারেন। পানীয় জল দিয়ে দেবো। শ্রীকৃষ্ণকে রাধামাকেও দিয়ে নেব। এবারে আমি আরতি করে নেব। আরতি আমি সুগন্ধির ধূপ, দীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর এবং ময়ূরের পাখা দিয়ে করব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ वासुदेवा। एकमात स्वामी सखा हमारे, एकमात स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे
स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। এবারে আমি রাধাকৃষ্ণকে আমার পুজো গ্রহণ করার জন্য অনুরোধ করব এবং আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তার জন্য ক্ষমা চেয়ে নেব। আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকের পুজোটি আপনাদের কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। জয় শ্রী রাধাকৃষ্ণের জয়, জয় শ্রী রাধাকৃষ্ণের জয়, জয় শ্রী রাধাকৃষ্ণের জয়।